হ্যালো ফ্রেন্ডস, আজ তোমাদের সঙ্গে শেয়ার করব কাতলা মাছের তেল ঝালের রেসিপি। আমরা তো কাতলা মাছের বিভিন্ন রকম মশলা দিয়ে রেসিপি বানিয়ে খেয়ে থাকি। আজ দেখো ঘরোয়া পদ্ধতিতে সামান্য মশলা ব্যবহার করে আমি কাতলা মাছের তেল ঝাল রেসিপিটা তোমাদের কাছে নিয়ে চলে এসেছি। এখানে 3 পিস জ্যান্ত কাতলা মাছ নিয়েছি। নুন এবং হলুদ দিয়ে মাছটাকে ম্যারিনেশন করে নেব। নুন হলুদ দিয়ে মাছটা ম্যারিনেশন হয়ে গেছে। এই তেল ঝালটা বানিয়ে নেবার জন্য আমি সামান্য পরিমাণ মশলা ব্যবহার করব আজকে। দেখতেই পাচ্ছ, ঝালের জন্য 3টে কাঁচা লঙ্কা, অল্প একটু জিরে, 4 কোয়া রসুন, অল্প সামান্য একটু আদা নিয়েছি। সব মিলিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আর চা চামচের হাফ চামচ পরিমাণ সাদা সরষে নিয়েছি, এটারও একটা পেস্ট বানিয়ে নেব। যেহেতু মাছের তেল ঝাল রেসিপি, তেলের পরিমাণটা এখানে বাড়িয়েই রাখতে হবে। সরষের তেল দিয়ে রেসিপিটা বানাচ্ছি, তবে সরষের তেল দিয়ে মাছটা রেসিপিটা বানিয়ে নিলে টেস্টটা কিন্তু ভালো হয়। তেল সম্পূর্ণভাবে যখন গরম হয়ে যাবে, এই রকম অবস্থায় মাছগুলোকে তেলের ওপর দিয়ে লাল লাল করে ভেজে দেব। তবে বন্ধুরা, এখানে অতিরিক্ত লালচে করে ভাজবো না, কড়া করে ভাজবো না। হালকা লাল রং এলেই মাছটাকে তুলে নেব, তাতে করে মাছের গুণাগুণটা কিন্তু বর্তমান থাকে। মাছ ভাজা হয়ে গেছে। এখন এই মাছ ভাজা তেলের ওপরেই আমি কালো জিরে ফোড়ন দিচ্ছি। ফোড়নটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এই রকম অবস্থায় একটা ছোট সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ ভেজে নেব। এখানে সমস্ত মশলা আমি ব্যবহার করব, সমস্ত রকমের মশলা অল্প পরিমাণ ব্যবহার করব আমি। দেখতেই পাচ্ছ, পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। সেই সময় আদা, রসুন, জিরে, কাঁচা লঙ্কার পেস্ট এখানে দিয়ে নিলাম। এখানে গুঁড়ো মশলা দিচ্ছি। দেখো, গুঁড়ো মশলা হিসেবে কোনো কিছুই ব্যবহার করছি না, দিচ্ছি এটা কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য, কারণ আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়েছি, আর প্রয়োজন মতো হলুদ দিয়েছি। কোনো রকম গুঁড়ো মশলা এখানে আর আমি দিলাম না। মিক্সির বাটিটা ধুয়ে মশলার জলটা আমি দিয়ে নিলাম। দিয়ে এখন মিডিয়াম ফ্লেমে রেখে ঢেকে দেব। ঢাকাটা 1 মিনিট পর খুলে নিয়েছি। এখানে রেখেছিলাম একটা ছোট সাইজের টমেটো গ্রেট করে, সেটাকেও দিয়ে নিলাম। দিয়ে আবারও 2 মিনিটের জন্য ঢেকে দেব, যাতে করে সম্পূর্ণভাবে মশলাটা কষানো হয়ে যায়। 2 মিনিট পর দেখো, মশলাটা সম্পূর্ণভাবে কষানো হয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে। এই রকম সময় আমি দিয়ে নিচ্ছি সরষের পেস্ট। সরষের পেস্ট দেখে বুঝতেই পারছো কতটুকু সরষের পেস্ট এখানে ব্যবহার করেছি। আর দিলাম অল্প 2 থেকে 4 দানা চিনি। এটা স্বাদের ব্যালেন্সের জন্য আমি দিলাম। এখানে বেশি নাড়াচাড়া করব না, যেহেতু সরষে আছে, তেতো হয়ে যাওয়ার চান্স থাকে। তো একটু জল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার গ্রেভির জন্য আমি পরিমাণ মতো জল দিয়ে নিলাম। এখানে নুনটা চেক করে নিতে হবে, নুনটা প্রয়োজন হলে চেক করে দিয়ে নিতে হবে। সমস্ত কিছু দেওয়া কমপ্লিট। এখন ঢেকে দিয়ে গ্রেভিটা ফুটতে দেব। গ্রেভিটা খুব ভালো করে ফুটে গেছে। এখন সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে আমি গ্রেভির মধ্যে মিশিয়ে দিলাম। গ্রেভির ওপর দিয়ে নিচ্ছি ভেজে রাখা মাছগুলো দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, 1 থেকে 1.5 মিনিট 2 পিঠ ঘুরিয়ে আমরা একটু ফুটিয়ে নেব। এক থেকে 1.5 মিনিট ফোটানো হয়ে গেছে গ্রেভির মধ্যে মাছটা। এখন ওপর থেকে একটু ধনেপাতা আর গ্যাসটা অফ করে দিয়ে কাঁচা সরষের তেল অল্প করে একটু ছড়িয়ে দিলাম, দিয়ে একটু ঢেকে রেখে দেব। দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেল ঘরোয়া উপকরণ দিয়ে দারুণ টেস্টি একটা কাতলা মাছের তেল ঝালের রেসিপি। কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি কোনো রেসিপি সম্বন্ধে কিছু জানার ইচ্ছে থাকে বা কোন রেসিপি তোমরা দেখতে চাও, সেটাও কিন্তু কমেন্টে জানিও। তো বন্ধুরা, আজ আসি, টাটা।